কোথায় ব্যথা করতেছে? হসপিটালে এখন নিয়ে গেলে তো বোঝা যাবে না, এক্স রে করতে হবে। ব্যথার ওষুধ এখন ওষুধের ওষুধ। সব ছোট মানুষ, বড় মানুষ হয়ে গেছে, আর আমি ছোট মানুষ। সবাই এখানে বসো, তুমি খাও একটু, আমি একটু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো অনেক আগে উঠছি, মা মেয়ে 6টা বাজে। আর আমাদের বাসায় 6টা বাজে কেউ নাস্তা করে না, তাই না? তার জন্য আমরা দুইজনা শুয়েছিলাম। আমি নিচে ঘুমাচ্ছিলাম আর আমার মেয়ে, বড় মেয়ে একসঙ্গে দাদির ঘরে ঘুমাই। এই দেখেন সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছাইছে। এই যে পুস্কুটা সারা বাড়িঘর গুছানো হয়ে গেছে তার। মার্শাল্লাহ মার্শাল্লাহ। কালকে থেকে স্কুল, বুঝছো পুস্কু? সকালের নাস্তা বানানো হয়েছে ভর্তা ভর্তি, আর এখানে জুবা কাটা কাটা ভাজি, আর হচ্ছে ঝিঙা দিয়ে একটা তরকারি হবে, কাটতেছে জুবা। দুপুরের রান্না শুরু হয়েছে, এখানে করলা ভাজি হচ্ছে, আর আজকে কড়াইতে ভাজি করতেছি, মিষ্টি আলুগুলো সিদ্ধ করব। করলা ভাজিটা হয়ে আসছে, এখন নামাই নেব। গরম প্রচুর পরিমাণ, কিন্তু রোদ তেমন নাই, কেমন একটা গরম যেন সহ্য করা কঠিন। তারপরেও এই যে গরম পানি ফুটানো হচ্ছে, চুলা জ্বলছে, তার কারণে মনে হয় বেশি গরম লাগতেছে। দুপুরে রান্না হচ্ছে কলমি শাক ভাজি। কলমি শাক ভাজিটা অনেক পছন্দ মিতাকুমার। এইদিকে সবজি দিয়ে মাছ হবে, মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রাখছি, সুন্দর করে রান্না করে নিই। পাকা আমের আমসত্ব দেখেন, কাকিরটা রেডি একদম, কি সুন্দর হয়েছে। আমারটা এক পিঠ উল্টা দিছি বড় থালির উপরে, এই দেখেন আমারটাও অনেক সুন্দর হবে। শাক ভাজি হয়ে গেছে, এখন প্রচণ্ড পরিমাণ মেঘ করছে। আল্লাহর কাছে করছে, আল্লাহ বৃষ্টি দাও, বাতাস দিও না, বাতাস দিয়ে বৃষ্টির মেঘ করে কিন্তু বৃষ্টি পড়ে না। দেখেন বৃষ্টি না হলে আমার অনেক, আবার এই মেঘগুলো এদিক থেকে কেটে যায়, এদিকে একদম কালারফুল হয়ে গেছে কালার, কিন্তু বৃষ্টি হয় না। আর আজকে গুঁড়া রসুন বাটা দিয়ে রান্না হবে। তোরা বৃষ্টি না আসতে কি জন্য ছাদে গেছিস বলতো? তোদের দেখি বৃষ্টি পলায়। আমি এই বৃষ্টি চাচ্ছি আল্লাহর কাছে সব সময়। আমার রান্নাঘরে গরমে জান বাড়া যায়, আল্লাহর কাছে করছি সবসময় বৃষ্টি হয়, ঠান্ডা হয়ে থাকুক, তাহলে আমার কষ্ট কম হবে রান্নাঘরে। রান্না হচ্ছে সবজি দিয়ে ঝিঙা, মিষ্টি কুমড়া আর কাটোয়ার ডাঁটা দিয়ে মাছ। মাছটা রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। কাঁচামরিচ বেশি যাবে, আর হালকা শুকনা মরিচ দেব, শুকনা মরিচের গুঁড়া। এই যে, আর এইভাবে করে রান্না করলে অনেক মজা হয়। সেদিনকে আমি রান্না করছিলাম রাতের বেলা, আমার অনেক ভালো লাগছিল, তার জন্য আজকে রান্না করলাম। আর রসুন আমার শাশুড়ি মা এত কষ্ট করে, ও মা ভালোই তো সেন্ট বাড়াচ্ছে, রসুনের পেস্ট দিয়ে রান্না করতেছি, রসুনের পাউডার, রসুনের পাউডার, হ্যাঁ দিয়ে দেবো। একটু লবণটা দিছি কিনা, না দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণ বেশি দিলাম না, যেহেতু ঝিঙার তরকারি তো, মানে ঝিঙার তরকারি তো মানে ঝিঙাটা কমে আসবে। এই জন্য আমি ঝিঙার তরকারিটা একটু দিয়ে দিলাম কম। আরে দেখেন আমার ছিদ্রা বুড়ি এখানে, এই যে ওরে আল্লাহ, এটা ছিদ্রাকে দেখাইছি তার কারণে আমার সারা বুড়ি এই যে, আর এখানে এসে গেছে আমার শোভা বুড়ি। এটা কি ভাষা সারা? ভিডিওই নয়। মশলা কষানো তো শেষ, দিয়ে দিলাম তরকারি। এখন তরকারিটা সুন্দর করে কষিয়ে নেব। কাঁচা রসুনের গন্ধটা নাই, এটাই হচ্ছে মূল সেন্টের। মাশাআল্লাহ, খুবই সুন্দর গন্ধ। তরকারিটা সিদ্ধ হতে হতে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নেব। আমার মিতা ফুমা রান্না করেছে মুরগির কালা ভুনা, দেখেন
সেই কালারগুলো থাকে। অজুবা আমি এই যে তরকারি রান্না করছি ঝিঙা দিয়ে পাতলা ঝোল, তাই না জুবা? কেমন লাগতেছে, খাইছো? হ্যাঁ, আর করলা ভাজি, আর এটা হচ্ছে কলমি শাক ভাজি, আর এটা করলা ভাজি। কলমি শাক আমরা খাইছি ওই যে ইসে দুপুরের খাওয়া দাওয়া অনেক মজাদার খাবার। এই তরকারিটা অনেক মজা হয়েছে। এটা খাওয়া তুমি? রুই মাছ। আসো বসো, খাওয়া দিয়ে এবার। একটা হাসির গল্প করবো, তোমার ভিডিওটা শেষ হলে হাসতে হাসতে মরে যাবা। করলা ভাজি, আর এটা আমি তখন মা রান্না করছে, এটা আমি এখন খাবো না। হ্যাঁ, এখন একটা আমি কঠিন ওষুধ, আমার কঠিন ওষুধ খাওয়া লাগবে, তার জন্য এই ঝাল জিনিস খাবো না, শাক আর এই সবজিটাই খাবো। ওইটা খাওয়া যাবে না, ভিটামিনটা খুবই ভুল করেছে। হ্যাঁ, আমার ওই শাক ভাজি অনেক মজা লাগে, আর সবজি দিয়ে মাছ ও অমৃত লাগছে। শাকভাজি অনেক স্বাদ হয়েছে। ঝিঙা দিয়ে পাতলা তরকারি গরমের দিনে অনেক ভালো মজা খাবার। আমি রান্না করছি অল্প ঝাল দিয়ে, আর কাঁচামরিচ ছিটাই দিছি, খুবই মজা হয়েছে। জুবাও খাইছে, আমিও খাচ্ছি। এখন অল্প খাওয়া সেরে যাচ্ছে আল্লাহর রহমতে। মাংস খেতে খেতে এখন সাধারণ জিনিস আচার দিয়ে ভাত খাচ্ছে, অনেক স্বাদ আচার। আর এই যে আচার আর করলা ভাজি, আর একটা দিব, এটা ঝাল, এটা খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। করলা ভাজি দিয়ে আচার খাচ্ছে, এতই স্বাদ লাগছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার রুচেই পাচ্ছিলাম না লাস্টে, আমারও খাইতে আসতে মনে হচ্ছিল না, তারপর এখানে এসে দেখি লাস্টে এই আমের টুকরালি আমার ভাত খাবার রুচিটা কেন জানি ভালো লাগলো। বেড়ে গেল নাকি? খাবার শেষ, লাস্ট পাতে আচারটা খেয়ে মুখে স্বাদ নিয়ে আসলাম। আজকে সারা দিনটাই সকাল থেকে কেমন যেন শরীর খারাপ লাগছে, কাজ করতে মন চাচ্ছে না, মেশমেশ করতেছে। আর সকালে প্রচুর পরিমাণ গরম পড়ছে, গরমের জন্য শরীর খারাপ হয়ে আছে বেশি মানুষ। 11:30 12টার দিকে মনে হচ্ছে আমি হাঁটফেল করবো রান্নাঘরের মধ্যে, আমি খালি বসে এখন যে পড়তেছি। আবহাওয়া ঠান্ডা, জানটা একটু ভালো লাগছে সত্যি কথা। এখন যে আবার শুভ, আমরা না সবাই বাংলা, এখন শুভ মিস্ত্রি আছে, মিস্ত্রির সামনে বসে থাকা লাগবে। এখন এখন শুবা না কাজ করবা? না, এখন মিস্ত্রির সাথে এই এসি মিস্ত্রি দেখা লাগবে না, ঠিকঠাক কাজ করবে কিনা। সারা হয়ে ঠিক হয় না? না, ওই সার্কিট বোর্ড নষ্ট হয়ে গেছে, লাইন পাচ্ছে না, ওরা মেন জায়গায় নিয়ে গেল, ইলেকট্রিক লাইন পাচ্ছে না, সেটা ঠিক করার জন্য নিয়ে গেল, হয়ে গেছে। তুমি তো তার ওখানে ঢুকলে নিজ কাকুর ওখানে ঢুকেছে একটা ছেলে, আর ও হচ্ছে ঢুকলে পরে একদম বের হয়ে গেছে না? একজন গেছে ওখানে। সারা কি করছে শোনেন, কালকে ও নিয়ে যায় চিপস কিনে দিয়েছে। ও আমাদের বাসায় অনেক বছর ধরে, আমার এসি লাগানোর যতদিন, আব্বুদের এসি লাগানো ততদিন ধরে আমাদের সাথে পরিচয়, আর আপনাদের ছেলের সাথে বেশি বেশি পরিচয়। ও আমাকে সেভ করে দিয়ে গেছে নাম্বারটা, যখন ডাকবে চলে যাবে। একটু বেশি করে দিতা, সেই সাথ না, জুসি জুসি লাগছে। এই আচার প্রতি বছরই বানাই, নষ্ট হয়, তার জন্য এবার আমি কম দিয়েছি যাতে আদরে খাবার শেষ হয়ে যায়। ও তাই নাকি? কি হয়েছে? এই একটা পা দেওয়া হয়েছে। আমি তোমার ভাবি যে যেভাবে ধুয়ে দিয়েছে আমি ওইভাবে দিয়েছি। ওই দুইটা পা আবার কোন রাখবো। তোমার ভাবি যে পছন্দ করে পা। আবার ওই ছেলেটা ওই রুমে এসে খুইলে সারতে গেছে, ও শুনছে যে ও আইছে, কষ্ট কই দেখা করে আসি তো একটু। বাবা কালকে নিয়ে যায় 3টা চিপস কিনে দিয়েছে, 3 মেয়ের। এখন চাচ্চুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল, আমি বললাম যাও না, ওই ঘরে সব এলোমেলো, কোন জায়গার কোন জিনিস আছে, এখন ওরাই ধুয়ে নেবে না। বেটার বউ শাশুড়ি খাচ্ছে আর গল্প বুঝতেছি, ক্লান্ত লাগছে ওই জন্য আস্তে আস্তে খাচ্ছে। ক্লান্ত, টেনশন, সব সময় টেনশনে থাকি, সবাই দোয়া টেনশন মানে করবেন। কেমন যে টেনশন, আর মানে কাজে হাত উঠতেছে না, তারপরেও কাজ করা লাগে, সংসার এখন ভয়ঙ্কর একটা টেনশনে আছে আমরা, সব জানতে পারবেন। আমার তো সব সময় নীরব হয়ে যায়, ওনাকে চার্জ নাই। আমার মোবাইলে চার্জ নাই, সব তো চার্জ শেষ করে দিচ্ছে তোমরা।
কি খাবে বলো তো? আচার খাও, দেখো সারা আচারটা খেয়ে দেখো। সিদ্ধ না, ওর আপু হিয়ার সঙ্গে আর দিদির সঙ্গে চলে গেছে, দৌড়ায় চলে গেল এখন। আমার দেখে ওরা শোনো, ওরা বলছে খেলা শেষ করবে, বুঝছো? এমনকি চুমকা উঠছে। হ্যাঁ, আমি চুমকা উঠো কেন? চুমকা তুমি এই সময় বের হও কেন দুপুরবেলা? না না, তুমি যাবে নাকি? ছেলে ধরা ধরি নিয়ে যাবে। আমি ওর চুল টাইনি ধরে নিয়ে আসতেছি, দাঁড়াও। এখনই নিয়ে আসবো আমরা। সিদ্ধাপুর এত বড় সাহস যে সারাকে না নিয়ে আমাদের গাছের আমগুলো আমি আবার বিকালে কষ্ট করে আসলাম দেখতে। এই যে এই আমটা বলে পেকে গেছে না, শিকাফাম্মা বলতেছিল আমগুলা পাকছে আর দেখাইনি। এই দেখেন আমের আচার খাচ্ছে আমার মেয়ে। কোথায় ব্যথা করতেছে? হসপিটালে নিয়ে যাও। হসপিটালে এখন নিয়ে গেলে তো বোঝা যাবে না, এক্সরে করতে হবে। ব্যথার ওষুধ এখন, ওষুধের ওষুধ। এখন ওই যে মলম লাগাতে, যে কোরিয়ান মলম, হ্যাঁ, আর হলো নাপা খাইলো একটা। শোভা আর জুবা গোসল করতে গেছিল, যে পড়ে গেছে জুবা, পরে ওর অবস্থা খারাপ। কি অবস্থা খারাপ, আমরা খুব ভয় পাই, সবাই উঠে গেছে, খালি দাদি উঠতে পারেনি তাই। একও আমি মারিছি, ধূপ ধাপ করে মারিছি। কি করব, আমি আটকা রাখেছিলাম জানেন, বৃষ্টি দেখি গোসল করার জন্য পাগল, আমি আটকা রাখছি। না বাচ্চারা বড়দের কথা শোনে না, তো এই জন্য কষ্ট। দেখছো আমি কতবার বলেছি মা তুমি যাও না, যাও না, যাও না। হ্যাঁ, আর যাও না তুমি, আজ যাবে শোনো না? বলি নাই, চিল্লাইছি কত জোরে জোরে। শোনো, আমাদের ছাদে তো পাকা, মানে নিচে তো পাকা না, নিচে পাকা, নিচে গোসল করবি। নিচেই গোসল করবা। নিচে পানি আসবে। বৃষ্টির আর মধ্যে বড় মা আছে। বড় মা গোসল করতে দিতে চায় না, বড় মা ঠিকই কয়। ওই যে ঠান্ডা লেগে যাবে, আর কি ও যে চেহারা খারাপ হয়ে গেছে, একটু ঘুমাসোকা দেখি কি হয়, তারপর ব্যথার ওষুধ দিচ্ছে। আগে ব্যথার ওষুধ দেওয়া যাবে না। খাইছো? কাল পাবনা ওর ক্লাস না গেলে কালকে? আল্লাহ, আজকে আমি সারাদিন মোবাইলই ধরিনি এভাবে। শরীর খারাপ লাগতেছে, কেমন যেন একটা অশান্তি মনের ভিতরে। চুপচাপ, এই দেখেন চকলেট খাচ্ছে। পরি যে কোনো মানে তুলতেই পারতেছ না, 5-6 জন, কে তোলা যায়? এখন দিকে সিদ্ধা শোনো না, না এতগুলা না, কত কথা বলতে পারে দেখছেন এখন ক্যামেরার আড়ালে কত। একটা নাও। 3টা কাকে দিবা? 3টা কয়টা হয় বলো? হয়ে গেছে 3টা। দেখা যাও 3টা না 2টা? 3টা না 2টা বলো? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ডিম দিয়ে দিলাম এখন, ডিম দিয়ে এখন তেল আর ডিম দিয়ে একসঙ্গে করে মেখে নেব। অমন করতেছো কেন? তুমি অনেক অনেক কি? মাংস এই যে কিমা করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ, একটু লবণ দিয়ে চটকায় নিচ্ছি। এখন পরোটাটা বানাবো, সবাই খাবে এখন এটা দিয়ে। তো পরোটা বানাবে? হ্যাঁ, আটা মেখে রাখা হয়েছে এই জন্য। আমি রুটি বানাবো। সুগন্ধ ছড়াচ্ছে গো, গন্ধ সুন্দর, গন্ধ গন্ধ বের হচ্ছে না? হুম। খুব সুন্দর গন্ধ। এখন আমি বানাবো এটা দিয়ে, মাখানো শেষ। রুটির মতো করে। একটু কাজ করতে লাগলে তো এলোমেলো হবেই। আমার পাখি দেখছে নাকি? হুম, আমি বানাবো। পাখি তুমি দেখছো? তুমি আর ময়না পাখি তাকাও না আমার দিকে, ময়না তারপরে পোকা। ওই কোথায়? এই যে আটা অনেক সুন্দর করে আটাটা মেখে রাখছি। এখন আমি হাতটা ধুয়ে আসি আগে। সোনার ময়না পাখি কি করে দেখি আপু। কি সুন্দর আছে ময়নাটা আমার, দেখে
এত কথা বলে সারাদিন, নড়াচড়া করে। আর ক্যামেরা রুটি তুমি ধরে- পরে বানাবো বাবা, আমি আগে বানাইনি। এখন আগে আম্মু বানায়নি তারপর। সারা বুড়ি আমার সঙ্গে সঙ্গে এভাবে করে বানাচ্ছে রুটি। কি খাবা তুমি? আমি তো বানা দিই, আসো মানে আসো আসো আসো, ছোট করে বানা দিই নিচে। এখানে গিয়ে আসলাম সুন্দর করে ভাজ করে করে পরোটাগুলো বেনে নিচ্ছি। এই পরোটা আমার খালা শাশুড়ি বেশি ভালো করে বানাইতে পারে আমাদের চেয়ে থেকে। ওগুলো পরোটা বেলে নিচ্ছি, এখন আমি ভাজবো কিভাবে সেটাই দেখাবো। এই যে সুন্দর করে, এই পরোটা কিন্তু বেশি বড় হয় না, এই জন্য ছোটো ছোটো করে বেলতে হবে, যেহেতু এখানে মাংসর পুর দিবা আছে। আর সারা কি বানাইছে, দিয়ে তেল নিও না বাবা। এখন আমি এক পিঠ উল্টাই দিছি। আর এই পরোটা ধীরে লো হিটে ভাজতে হবে, ধীরে ধীরে মুসমুসা করে, তাহলে না খেতে ভালো লাগবে। আর সারা বানাইছে কি বল, চিকেন বল। কি পাগল ওরে বাবা, চিকেন বল বানাইছে দেখেন। এখন আগে না হ্যাঁ, একটু পরে একটু এটা অনেক সুন্দর ফুলবে, অনেক সুন্দর করে আমি আটাটা মেখে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। তুই দিলে হাত করে দিবি, এরকম ফুল আর এই যে আমার ভাজাটা হয়ে গেছে, সুন্দর করে মুসমুসা করে ভেজে নিলাম, এই দেখেন। সেই কালার আসছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি, আর একটা দিয়ে দিই। সিদ্ধাতুল কি ঘুমাই? সুন্দর। এখানে বাবুর চিকেন বল হচ্ছে। হুম। এই যে শোভা এখন খাচ্ছে, কেমন হয়েছে শোভা? পরোটাটা অনেক নরম। নরমও? হ্যাঁ, মজা হয়েছে। হুম। তো এরা সব ছোট মানুষ, বড় মানুষ হয়ে গেছে, আর আমি ছোট মানুষ। সবাই এখানে বসো, তুমি খাও একটু, আমি একটুখানি মুখে দিচ্ছি যে আমার আছে মাংস ছাড়া। শোভা বাড়ি একটু স্বাদ বাড়ানোর জন্য সস খাচ্ছে, তাই না? কেমন লাগছে? হুম, পিৎজা খাচ্ছে। কেমন একটা, হ্যাঁ, পিজা পিজা। পিজা পিজা যদি আরো শসা কাঠি হতো খুশি, আরো ভালো লাগতো। তাই তারপর কিন্তু আটাটা মাংস অনেক চাপ সুন্দর দিয়ে, করে অনেক মাখানো। স্বাদ হয়েছে জিনিসটা, পুরটা না অনেক স্বাদ হয়েছে। হুম, পুরটা হলো পুরটা গন্ধ তাই তখন দেখলাম যে অনেক স্বাদের। হুম, আমি কালকে না খাবারের সুন্দরও বলা যায়, পরিবেশন সুন্দর হলে খাবারের সুন্দরও বলা যায়। একদম যে গ্রামের খ্যাত খাবার এক সুন্দর বলে, বলো খাবার এক সুন্দর বলা যায় না? হুম, গ্রামের খাট্টা কি মানুষ না? গ্রামের কি মানুষ না? হুম। শুরু আসো বিসমিল্লাহ, 3 বার বিসমিল্লাহ বললাম, হুম। মানে স্বাদ হচ্ছে। সকাল দুপুরে যখন আমি ছাদে উঠছিলাম তখন জুবা বললো ভাবি কিছু খাবার খিদা লাগছে, তো ভাবলাম কি বানাবো, তাই মনো যা আসলো তাই এটা এই মনের রেসিপি। মনের রেসিপি। মানুষ হচ্ছে চিকেন পরোটা খাই, আমরা এটা হচ্ছে গরুর মাংসের পরোটা খেলাম, বুঝছেন?